দেশে দেখা যায় কিছু লোক আহলে হাদিস দাবিদার বলে আমরা সৌদি ওলামাদের কথা মানি না। তোমরা সৌদি ওলামাদের কথা মানো না তো কার কথা মানবে? তোমরা যার কথা মানা তোমাদের ইচ্ছা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। বাকি পৃথিবীর মধ্যে সৌদি আরবের ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর কাছাকাছি রয়েছেন, এটা একেবারে দিনের মতো সুস্পষ্ট। জি, দিনের আলোর মতো স্পষ্ট, কারণ তারা মাদখালি হয়ে গেছে। মাদখালিটা আপনাদের শয়তানি গাল। আসলে মাদখালি গালটা ঠিক ওই রকমই, যেমন মৌলবাদী গাল, নাস্তিকেরা মৌলবাদী গাল দেয়, আর ইখওয়ানি জামাতি এবং ইখওয়ানি জামাতিদের গুমরাহিতে যারা পড়ে আছে, এক শ্রেণীর আহলে হাদিস ইখওয়ানি জামাতির খপ্পরে পড়ে গেছে, আর ইখওয়ানি জামাতি শিয়া রাফেজিদের খপ্পরে পড়ে আছে। এই হলো তাদের যোগাযোগ। তাহলে এই শ্রেণীর বিভ্রান্ত আহলে হাদিস, কথিত আহলে হাদিস, তারা ইখওয়ানিদের গুমরাহিতে পড়ে আছে, আর ইখওয়ানিরা শিয়াদের গুমরাহিতে পড়ে আছে। এদের এগুলি গাল। জি, যেমন বেদাতি সুফিদের গাল হচ্ছে ওয়াহাবি। এই তিনটি গাল সম্পর্কে এর আগে বলেছি যে বেদাতি সুফিরা ওয়াহাবি বলে থাকে কোরআন সুন্নাহর অনুসারীদেরকে, আর আজকাল নতুন গাল বেরিয়েছে এই ইখওয়ানি জামাতিদের হচ্ছে মাদখালি গাল, আর নাস্তিকদের গাল, মুনাফিকদের গাল হচ্ছে মৌলবাদী। এই তিনটি গাল যারা দেয় তারা একই ক্যাটাগরি, একই শ্রেণীর, আর সবাই কিন্তু সৌদি আরবের শত্রু। এরা সবাই হচ্ছে সৌদি আরবের শত্রু, কারণ তৌহিদের শত্রু, সুন্নাহর শত্রু। জি, এরা দেশের কিছু খারিজি যুবকের কথা শুনে বলে সৌদি ওলামারা হাম্বেলি কোরআন সুন্নাহর অনুসারী, হাম্বেলি মজহাব আকরাবুল মাযাহিব ইলাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর সবচেয়ে কাছাকাছি মজহাব, 4 মজহাবের ভিতরে। মুরজিয়া এটি তাদের ওপর মিথ্যা অপবাদ। মুরজিয়া তো আমাদের দেশের লোকেরা যারা নামাজ না পড়ে নিজেদেরকে মুসলিম মনে করে, আহলে হাদিস বেনামাজিকে মুসলিম মনে করে, এইদিকে মুরজিয়া বলতে পারে। অ্যাকশন মুরজিয়া যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের বলেছেন তাদেরকে মুসলমান মনে করে, আর ঢালা হারে তারা বেনামাজি। কিন্তু সৌদি আরবে তো আলহামদুলিল্লাহ অন্তত এটা মাসলা একটা জাহেলও জানে যে সালাত পড়ে না সে হচ্ছে কাফের। জি, আসল আহলে সুন্নাত না। আপনি এ ব্যাপারে আমাদের সঠিক পথ দেখান। যা বললাম ইনশাআল্লাহ যথেষ্ট। এই ব্যাপারে 12 নম্বর প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম ওস্তাদি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেকদিন যাবত আমি জুমার নামাজ পড়তে পারি না, আল্লাহ তৌফিক দান করেন। আমার পাশে মসজিদে না থাকার কারণে এমত অবস্থায় আমার কি করা জরুরি? যে হিজরত করতে হবে। এই প্রশ্নটি সম্ভবত ফ্রান্স থেকে করেছেন অথবা পশ্চিমা কোনো দেশ থেকে। তো বলছি যে সেই এলাকা থেকে হিজরত, যে এলাকায় জুমা জামাত নেই সেখানে বসবাস করা জায়েজ নয় অমুসলিম দেশে। অমুসলিম দেশে বসবাস করলে যেখানে জুমা আছে জামাত আছে সেখানে বসবাস করবে, আর না হলে শয়তান গ্রাস করে নেবে। ফাইন্নামা ইয়াকুলু যিবুল কাসে, যেমন নেকড়ে বাঘ পাল ছাড়া বকরিকে খেয়ে নেয়, তেমনই যে জামাতে জুমাতে যায় না তাকে শয়তান খেয়ে ফেলে। 13 নম্বর প্রশ্ন। প্রিয় শেখ, আমার প্রশ্ন, একজনের স্ত্রী জাদুটোনা দ্বারা আক্রান্ত, আল্লাহ যেন শিফা দান করেন প্রত্যেক মুমিন মুমিনাতকে, সেক্ষেত্রে কোরআনের আয়াত দ্বারা সম্মিলিত তাবিজ ব্যবহার করতে পারবে কি না? তাবিজ ব্যবহার করতে পারবে না, রুকিয়া ঝাড়ফুঁক করবে। কোরআনের আয়াত দ্বারা, হাদিসের দোয়া দ্বারা ঝাড়ফুঁক করবে, রুকিয়া করবে নিজেকে নিজেই, অথবা নিজের আপনজন মাহারাম অথবা মাহারামের সামনে অন্য কাউকে দিয়েও দম করা যেতে পারে। তেলে পানিতে ফুঁক দেওয়া তারও অবকাশ রয়েছে, কিন্তু তাবিজ করা জায়েজ নয়। সেটা কোরআন হাদিসের দোয়া দিয়ে তাবিজ করলেও সেটা জায়েজ নয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটি মত, এবং এটি হচ্ছে শক্তিশালী মত, এটি হচ্ছে হাদিস ভিত্তিক মত। সুতরাং কোরআন এবং হাদিসের অনুসরণ করবেন আর তাবিজ থেকে বেঁচে থাকবেন। এই কোরআন এবং হাদিস দিয়ে তাবিজ করি, কোরআনী দোয়া দিয়ে তাবিজ করি নামে কত যে শিরকি তাবিজ চলছে, আল্লাহ যেন এসব থেকে হেফাজত করেন। 14 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রশ্নটি হচ্ছে, বর্তমানে আমাদের আহলে হাদিস শেখগণ কেন আবু হানিফা রাহিমাহুল্লাহ এত প্রশংসা করেন, যেখানে মোতাকাদ্দিমিন প্রায় সকল সালাফ আবু হানিফাকে বাতিল ও মুরজিয়া বলে গেছেন? আবু হানিফা রাহিমাহুল্লাহকে বাতিল বলেছেন, এই কথাটি আপনার মিথ্যা। মুরজিয়া যে বিষয়টি, ইরজার বিষয়টি, সেটা এর আগে একটা আলোচনায় বলেছি যে মুরজিয়া 2 রকম, মুরজিয়াতুল ফোকাহা আর মুরজিয়াতুল এতেকাদ। এতেকাদে মুরজিয়া হচ্ছে যারা মুরজিয়া, সত্যিকার মুরজিয়া যারা বলছে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ
অন্তরে বিশ্বাস করলে বা কালিমা তাওহীদ বিশ্বাস করলেই বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। ঈমান আর তাসদীক ফাকাত, ওয়ালা ইয়াহতাজ ইলাল আমাল, আমলের কোনো প্রয়োজন নেই। এরা হচ্ছে আকীদার মুরজিয়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মত এটি ছিল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ঈমানের সংজ্ঞায় যে তিনটি বিষয়ের সমষ্টির নাম হচ্ছে ঈমানের সংজ্ঞা, অন্তর থেকে বিশ্বাস করা, জবানে স্বীকৃতি দান করা, আর অঙ্গ প্রত্যঙ্গ আমল করা। আহলে সুন্নাত ওয়াল জামাত অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত, এই মত থেকে ভিন্ন মত পোষণ করেছেন যে ঈমানের সংজ্ঞাতে শুধু বিশ্বাস রয়েছে, কিন্তু তার স্বীকৃতি অবশ্যই দিতে হবে শাহাদাতের মাধ্যমে, আর আমল অবশ্যই লাগবে, কিন্তু আমলটা ঈমানের সংজ্ঞার অন্তর্ভুক্ত নয়। সেই জন্য আকীদার ক্ষেত্রে আবু হানিফাকে মুরজিয়া বলবো না। ফুকাহায়ে কেরাম ফিকহি মাসলায় তিনি ইরজার দিয়ে গেছেন এবং সেটি তার ইজতিহাদি ভুল হয়েছে। আল্লাহ তার অনেক নেকির সামনে ক্ষমা করবেন। আর তার সম্পর্কে যে বিষয়টি রয়েছে, যে বিষয়টা আসল জানতে চেয়েছেন সেটা স্পষ্ট করি। সেটা হচ্ছে যে তার সম্পর্কে 3 রকমের বক্তব্য রয়েছে। যতগুলি জারহে তাদিল কিতাব রয়েছে তার সম্পর্কে 3 রকমের বক্তব্য রয়েছে। আর সবচেয়ে বিস্তারিত খতিব বাগদাদের কিতাব তারিখে বাগদাদের রয়েছে। তো এতে এক শ্রেণীর লোকেরা এত প্রশংসা করেছে যে নবী রসুল চাইতে ওপরে উঠিয়ে দিয়েছে। কাবা থেকে ঘোষণা আসলো আবু হানিফাকে যে তোমার মোকাল্লেদদেরকে সবকে কিয়ামত পর্যন্ত মাফ করে দিলাম। তারপরে ওই উজুর পানি থেকে গোনা ঝরে পড়ে সব দেখতে পায়। এইরকম এমন কথা রয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো এই দল বিভ্রান্ত গুমরা গলুর শিকার হয়েছে। আর আরেক দল করেছে কি, বা আরও বেশ কিছু উক্তি রয়েছে যে তার সম্পর্কে দুটো দিক। একটা হচ্ছে তার হাদিসের জ্ঞানের গভীরতা সম্পর্কে বা হাদিস চর্চা সম্পর্কে। হাদিসের জন্য তিনি তেমন সফর করেননি এই বিষয়টি। তো এই বিষয়ে একটা দিক হচ্ছে যে তার দিনের ক্ষেত্রে কোনো ত্রুটি ছিল না, কিন্তু হাদিসের চর্চা বা হাদিস যেমন মুহাদ্দিসিন ইকরামরা হাদিস চর্চা করেছেন ওইভাবে ইমাম আহমদ রহমাতুল্লাহর জীবনী থেকে পাওয়া যায় না। এতটুকু অবশ্যই মানতে হবে। এই ক্ষেত্রে আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহর উক্তি রয়েছে, ইন্না আবু হানিফা কানা ইয়াতীমান ফিল হাদিস ইয়াতীম ওয়ালাইসা বিসিকা। তো সেকা দিনের দিক থেকে অবশ্যই শেখা ছিলেন, কিন্তু হাদিস আয়ত্ত করার দিক থেকে এবং হাদিস চর্চার দিক থেকে, হাদিস মুখস্থর দিক থেকে তার যেমন ফিকহের ওপর ঝোঁক ছিল তেমনটা ছিল না। আর তারপরে যে বিষয়গুলি আরও অনেক আইম্মা কেরাম থেকে উল্লেখ করা হয়েছে তার উপর জারহা করে, সেগুলির ক্ষেত্রে কথা বলা যেতে পারে যে অনেক সময় একই যুগের মানুষের সাথে ভুল বুঝাবুঝি থাকে। আমাদের আহলে হাদিস ওলামারা অনেকে এক আহলে হাদিস আর এক আহলে হাদিসের বিরুদ্ধে এমন উল্টোপাল্টা কথা বলে যে অবাক হয়ে যাবেন, অবাস্তব কথা, মিথ্যা কথা বলে থাকে। তো এইটা তো দেখতে পাচ্ছেন আজকাল। সুতরাং এই রকমের কিছু হতে পারে। আবার অনেক কথায় ভুল বোঝা হতে পারে, শুনে হয়তো কোনো মন্তব্য করেছেন। যাই হোক, আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে যে গলু বাড়াবাড়িও নেই আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে, আর তার মানহানি করাও নেই, বরং 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুমুল্লাহ এবং অন্যান্য মুহাদ্দিস সবাই আইম্মাতুল হুদা, সবাই হচ্ছে আইম্মাতুল হুদা। এবং এই ক্ষেত্রে আমি একটি উক্তি বলবো বড় একজন আলেমের সৌদি আরবের, যে এই আইম্মায়ে কেরামগণ আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তাদের সম্পর্কে যে জারহাগুলি রয়েছে এগুলো চর্চা করে কোনো লাভ নেই। ফাইন্নাহুম কাদ জাওয়াজুল কান্তারা, কারণ তারা দিনের খেদমতের ক্ষেত্রে জনগণের কাছে যে গ্রহণযোগ্যতা পেয়েছে তার মাধ্যমে তারা এই পুল পার করে গেছে, পুল সেরা থেকে পার হয়ে গেছে। সুতরাং তাদের ক্ষেত্রে যারা মানহানিকর কথাগুলি তুলে ধরেন এবং সেগুলি ওই কিতাব থেকে বের করে অমুকে এই বলেছেন, তো অমুকে এই বলেছেন, অমুকে আবু হানিফার উপরে এই জারহা করেছেন, এগুলোতে উম্মতে মুসলিমার কোনো ফায়দা নেই, দ্বীন ইসলামের কোনো খেদমত নেই। বরং উচিত আপনাদের যে আপনারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ভালো উক্তিগুলির প্রচার করেন, আর প্রায় সবগুলি ভালো আলহামদুলিল্লাহ। আর যদি কোনো ভুলভ্রান্তি তার হয়ে থাকে বা তার সম্পর্কে যারা থাকে সেগুলি উঠিয়ে আপনি সমাজকে গরম করে কোনো লাভ নেই, আর মানুষকে উত্তেজিত করে কোনো লাভ নেই। এতে অশান্তি ছাড়া দুনিয়ার কিছু পাবেন না, আর আখিরাতে কোনো নেকিও পাবেন না। যদি ভুল করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ভুল অনেক নেকির সামনে মাফ করে দিয়েছেন, করে দেবেন। সুতরাং আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন, এসব বাড়াবাড়ি করতে যাবেন না।
এবং তার যে মুকাল্লিদিন রয়েছে, যাদের মধ্যে তাআসসুব রয়েছে, যাদের মধ্যে গোঁড়ামি রয়েছে, তাদের সংশোধনের চেষ্টা করেন। ইমাম আবগানি রাহিমাহুল্লাহ কিন্তু ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবিয়্যু, তার এই রকমের অনেক উক্তি রয়েছে যে কোরআন এবং হাদিসের সামনে আমার কথাকে ছুঁড়ে ফেলে দিও, সাহাবায়ে কেরামদের উক্তির সামনে আমার কথাকে ছুঁড়ে ফেলে দিও, এই কথার উপর আসলেই তো আর এই হানাফি মযহাবের গোঁড়ামি থাকে না, কোনো মযহাবেরই অন্ধত্ব থাকে না, অন্ধ তাকলিদ থাকে না। তো এই কথাগুলি প্রচার করবেন যেগুলি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে প্রমাণিত রয়েছে, তাতে ফায়দা হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন।